আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরব কিভাবে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদনের মধ্য দিয়ে ইউজি এবং পিজি লেভেল অর্থাৎ গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করবে। তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে বিএ, বিএসসি, বিকম কোর্সে ভর্তির জন্য অপেক্ষা করছো, সেই সঙ্গে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের ভর্তির জন্য অপেক্ষা করছো, আমাদের জানাচ্ছি এখন কিন্তু ভর্তি প্রক্রিয়া আগের মতো কলেজ থেকে লাইনে দাঁড়িয়ে ফর্ম সংগ্রহ করা, আবার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিয়ে মেরিট লিস্ট কলেজে উঠেছে কি না চেক করা, এক কথায় যে ম্যানুয়াল পদ্ধতি যেটা ছিল এখন কিন্তু সেই সমস্ত বিষয়টি পাল্টে গেছে। এখন সমস্ত বিষয়টাই কিন্তু অনলাইনের মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন, মেরিট লিস্ট দেখা এবং দেখার পর অনলাইনের মাধ্যমে ভর্তি, এই সমস্ত প্রক্রিয়াটাই অনলাইনের মাধ্যমে কিভাবে তোমরা কমপ্লিট করবে স্টেপ বাই স্টেপ আমি ভিডিও আকারে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর প্রিয় বন্ধুদের বলবো, ভিডিওটি দেখার পর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। অনলাইনের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে যেগুলো প্রয়োজন হয়ে থাকে, অবশ্যই রিসেন্ট ফটো, যেটি কালার ফটো, আবেদনকারীর সিগনেচার, আবেদনকারীর আধার কার্ড, বাবা মার আধার কার্ড, সেই সঙ্গে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকেরও ঠিক একইভাবে অ্যাডমিট মার্কশিট, সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টসগুলো এবং সেই সঙ্গে কাস্ট সার্টিফিকেট, এগুলো কিন্তু গ্র্যাজুয়েশন ভর্তির ক্ষেত্রে লেগে থাকে। পোস্ট গ্র্যাজুয়েশন ভর্তির ক্ষেত্রে অবশ্যই এর সঙ্গে গ্র্যাজুয়েশনের ডকুমেন্টস এগুলো কিন্তু আপনাকে নিয়ে বসতে হবে। প্রথমেই কিন্তু আবেদনকারীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে কিন্তু আবেদনকারীর নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, সেই সঙ্গে এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন, যারা পোস্ট গ্র্যাজুয়েশন ভর্তি হবেন, এই হিসাব করে কিন্তু সমস্ত নাম্বারগুলো কোন ক্লাসে কতর মধ্যে কত পেয়েছেন, সেই সঙ্গে থিওরিতে কত, প্র্যাকটিক্যালের কত, এইভাবে কিন্তু সমস্ত নাম্বারগুলো যেভাবে চাইবে তোমাকে কিন্তু সেইভাবে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। ডকুমেন্টস আপলোড করতে হয়। এক্ষেত্রে আবেদনকারীর রিসেন্ট কালার ফটো, সই, সেই সঙ্গে আবেদনকারীর অ্যাডমিট কার্ড, আধার কার্ড, মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, যেগুলো চাইবে তোমাকে কিন্তু অনলাইনের মাধ্যমে স্ক্যান কমপ্লিট করতে হবে। স্ক্যান কমপ্লিট করার পর ফর্মটি তোমাকে সাবমিট করার পর তোমার যে প্রিন্ট আউটটি হবে এটা কিন্তু তোমাকে কাছে রেখে দিতে হবে। অনলাইনের মাধ্যমে কলেজের ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথমেই বলবো, আবেদনের ক্ষেত্রে কোনো একটিমাত্র কলেজে কোনো স্টুডেন্টই আবেদন করবে না। এক্ষেত্রে অনলাইন আবেদনের ক্ষেত্রে তোমার কোনো ভুল থেকে গেলে কিংবা তোমার নাম্বারের ক্ষেত্রে অন্যান্য স্টুডেন্টের তুলনায় কম থাকলে সেক্ষেত্রে কিন্তু তোমার ভর্তির ক্ষেত্রে সমস্যায় পড়বে। সেই জন্য তোমাকে প্রথমেই বলবো, অনলাইনের মাধ্যমে ভর্তির ক্ষেত্রে বেশ কয়েকটি কলেজ প্রথমে তোমাকে সিলেকশন করে সেই কলেজগুলোকে তোমাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং সর্বোপরি যে বিষয়টির দিকে তোমাকে খেয়াল করতে হবে, যে কলেজের যে ভর্তির ক্ষেত্রে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, এক্ষেত্রে কলেজের অনলাইনের মাধ্যমে ভর্তির ডেট, লাস্ট ডেট এর পরপরই কিন্তু মেরিট লিস্ট বার হয়। মেরিট লিস্ট বার হওয়ার পর যাদের নাম এই মেরিট লিস্টে আসে এদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট দিনের মধ্যে ভর্তি হতে হয় এবং 1 থেকে 2 দিন হয়তো সময় থাকে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ভর্তি কোনোভাবেই না হও, সেক্ষেত্রে কিন্তু তুমি ওই কলেজে আর ভর্তি হতে পারবে না। তাই ভর্তির ডেট এবং সেই সঙ্গে অনলাইনের মাধ্যমে ভর্তির পরে কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হয়। এই ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট, এই সমস্ত বিষয়টি কমপ্লিটের মধ্য দিয়েই কিন্তু তোমার কলেজে ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়। তাই এই দিনগুলো কিন্তু তোমাকে কোনো একটি ডায়েরিতে নোট করে রাখতে। মোটামুটি অনলাইনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া এইভাবেই কমপ্লিট হয়। প্রিয় বন্ধুদের বলবো, অনলাইন আবেদনের ক্ষেত্রে যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর বন্ধু, যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।